আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহীন শেখদার হাজির হয়ে গেলাম আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনারা থাম্বনেলটি দেখে বুঝিয়ে ফেলতেছেন যে আমি কী নিয়ে আলোচনা করব। আপনারা খুবই দ্রুত কোড ও রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনাদের নবায়ন করতে পারবেন। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে ইনশাল্লাহ। এই রেজিস্ট্রেশন কোড, এই নোটিশটি আজকে প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে জানিয়েছিলাম 10 থেকে 15 তারিখের মধ্যে আপনারা নবায়ন কোড, এই যে নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন। এই জুলাই মাস থেকে আবেদন শুরু করতে পারবেন ইনশাল্লাহ। কোড কবে থেকে আবেদন শুরু হবে আপনারা এটি বলেছিলেন। এইটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন আমি আপনারা নোটিশটি কোথায় পাবেন সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা একটি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে এখানে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে লিখব। মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখার পরে আপনাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে, এই দেখেন। তখন আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে নোটিশ, 2 নম্বর নোটিশটি দেখেন। এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কোড নম্বর প্রদান, এইটা এখানে দেখেন ওই যে লাল একটা বইয়ের মতন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের যে কোনো পিডিএফ ফাইলের সফটওয়্যার আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ওপেন হয়ে যাবে। দেখেন নোটিশটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং এই নোটিশের পরে একটি যে ফর্ম আছে, ওই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সেটা আমি জানিয়ে দিচ্ছি। আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা আজকের পর থেকে নতুন কোডের জন্য আবেদন করতে পারবেন এবং নবায়ন করতে পারবেন। এবং 1519টা অনুদানভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নবায়ন খুবই দ্রুত হয়ে যাবে। তারা নবায়নের জন্য কাগজপত্র জমা দিলেই তাদের নবায়ন হয়ে যাবে। হ্যাঁ, এই কাজগুলো খুবই দ্রুত করবে। আর যাদের কোড নম্বর নিয়েই তাদের যে কোড নাম্বারের জন্য 500 টাকা ফি, আর নবায়নের জন্য প্রত্যেক বছরই 150 টাকা করে ফি দেওয়া লাগবে। ঠিক আছে, দিয়ে জমা দিয়ে ইবতেদায়ী মাদ্রাসার তথ্য শখ পূরণ করতে হবে। উপজেলা মাধ্যমিক, থানা শিক্ষা অফিস, উপজেলা অফিস, জেলা, এটা আপনারা এত কিছু না করে সরাসরি আপনারা আবেদন করবেন। আর এখানে আবেদন করার সময় আপনার কার কার সই লাগবে? জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তারপরে উপজেলা, জেলা, তারপরে অতিরিক্ত যেই সব জেলা প্রশাসক আছে, যদি জেলা শিক্ষা অফিসার না থাকে তাহলে অতিরিক্ত জেলা সচিবের স্বাক্ষর নিয়ে আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে এটা জমা দিতে পারবেন। সো আপনারা এই নোটিশটি ইতিমধ্যে পেয়েছেন, হয়তোবা না পেলে আপনারা কীভাবে পাবেন সেটি আমি দেখিয়ে দিলাম। এখন আসেন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই যে এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। আপনারা প্রথমে মাদ্রাসার ধরন টিকচিহ্ন দিবেন, কোড নম্বরভুক্ত ও সরকারি অনুদানভুক্ত, এটা হলো 1519টি যারা, তারা ক নম্বরে দাগাবেন। খ নম্বর যাদের কোড আছে, আবার বলি যাদের কোড আছে কিন্তু অনুদান পান না, তারা হলো খ নম্বরটা দাগাবেন। সরকারি অনুদানভুক্ত, আপনি আবার অনেকে সরকারি অনুদান পান কিন্তু কোড নাই, তারা এখানে ক্লিক করবেন। আবার স্বীকৃতিপ্রাপ্ত কিছু কোড নম্বর যুক্ত নয়, বোর্ডেতে স্বীকৃতি পেয়েছেন, পাঠদানের অনুমতি পেয়েছেন কিন্তু আপনাদের কোড নেই, তারা এটা দেবেন। আর যারা নতুন আবেদন করবেন, কোড নাম্বার কিছুই নেই, নতুন করে উপস্থাপন করবেন, প্রযোজ্য নয় নতুন আবেদন, তারা নম্বরটা টিক দেবেন। তারপরে আবেদনের ধরন, আপনি কিসের জন্য আবেদন করবেন, আপনি কোডের জন্য আবেদন করবেন না নবায়নের জন্য আবেদন করবেন না কিসের জন্য আবেদন করবেন, তার উপরে ক্লিক করবেন। এখানে লেখাই আছে অনুমতি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা কোড নম্বর প্রাপ্তির জন্য আবেদন, মানে আপনি কোড নাম্বার চাচ্ছেন, তাহলে আপনি কোডের জন্য যদি আবেদন করেন তাহলে ক নম্বরটা টিক দিবেন। অনুমতি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা কোড নম্বর ও নবায়ন প্রাপ্তির জন্য আবেদন, যদি স্বীকৃতিপ্রাপ্ত কোড ও নম্বর, মানে আপনি মাদ্রাসা কোডও চাচ্ছেন আবার নবায়ন করতেছেন একসাথে, দুইটাই এই যে খ নম্বরে ক্লিক করবেন। স্বীকৃতিপ্রাপ্ত কোড নম্বর মাদ্রাসার স্বীকৃতি নবায়নের আবেদন, তার মানে স্বীকৃতিপ্রাপ্ত কোড নম্বরভুক্ত মাদ্রাসার স্বীকৃতি নবায়নের আবেদন, শুধুমাত্র যারা নবায়ন করবেন তারা হলো গ নম্বর। নতুন মাদ্রাসা স্থাপন যারা করবেন তাদের জন্য ওইটা। মাদ্রাসার নাম ও ঠিকানা, যাদের নাম্বার আছে তারা নাম্বার দিবেন, আর যাদের বোর্ড কর্তৃক মাদ্রাসার একটা কোড নাম্বার আছে 5 ডিজিটের, ওই কোড নাম্বারটা এখানে দিবেন। তারপরে নাম, বাংলা এখানে সুন্দর করে প্রতিষ্ঠানের নামটি লিখবেন, ইংরেজিতে বড় অক্ষর দ্বারা, বড় অক্ষর প্রত্যেকটি অক্ষরই বড় অক্ষর হবে, ইংরেজিতে লিখবেন। তারপর গ্রাম, পোস্ট অফিস, কোড নাম্বার, এগুলো যার জেলা, উপজেলা, গ্রাম, মহল্লা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, মোবাইল নাম্বার, এগুলো সব দেবেন। এগুলো আপনারা বুঝবেন। আর আমি একটা জিনিস বলে দিই, নির্বাচনী এলাকার নাম ও এটা নির্বাচনী এলাকা বলতে আপনার আসন নাম্বার কত, আপনার নির্বাচনী আসন নাম্বার কত, এটা আর কি।
ভৌগোলিক অবস্থায় টিক দেবেন। আপনি সমতল বলতে যে সমান, পাহাড়ি বললে পাহাড়ি অঞ্চল, সমুদ্র উপকূলে যদি হয় তাহলে সমুদ্র উপকূলে হাওর বার বিল হলে এটা দিবেন, ঠিক আছে। দ্বীপ হলে দিবেন, চা বাগান হলে, সীমান্ত এলাকা হলে সেটা দিবেন, শিল্প অঞ্চল হলে সেটা দিবেন, জলাবদ্ধতা এলাকা হলে সেই টিক চিহ্ন দিবেন আর কি। প্রশাসনিক অবস্থা, আপনি যদি গ্রামে থাকেন গ্রামীণ দিবেন, জেলার কাছাকাছি মানে জেলা শহরে থাকলে জেলা শহরে দিবেন, জেলা পৌরসভা থাকলে পৌরসভা দেবেন, উপজেলা পৌরসভা থাকলে পৌরসভায় টিক দিবেন, সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশনে টিক দিবেন, বা অন্য অন্য পৌর এলাকা দিবেন, অথবা ইউনিয়ন থাকলে ওই যে লাস্টে ডট ডট দেওয়া আছে ওইখানে লিখে দেবেন। প্রতিষ্ঠান সরকারি অনুদান বা এমপিভুক্ত কিনা, যদি আপনার সরকারি অনুদান থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবে, হাতে টিক চিহ্ন দেবেন। আর যদি সরকারি অনুদান বা এমপিভুক্ত না হয় তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। বিদ্যমান ইউটিলিটি মানে বিদ্যুৎ বিল আছে কিনা, বিদ্যুৎ তো অবশ্যই আছে, ইন্টারনেট আছে কিনা, এই বাকিগুলো আপনারা দেখবেন। আমি শৌচাগার বলতে বুঝিয়ে দিচ্ছি, এটি হলো ওয়াশরুম। ওয়াশরুম বোঝানো হয়েছে মানে যে আছে কিনা, ঠিক আছে, এগুলো আছে কিনা সেগুলোতে টিক দিবেন যেভাবে আছে। শ্রেণীকক্ষ কত ফুট, মানে শ্রেণীকক্ষগুলো কত ফুট আছে, একটি শ্রেণীকক্ষ কত ফুট আছে, প্রথম শ্রেণী কত ফুট, দ্বিতীয় শ্রেণী, তারপরে হোস্টেল আছে কিনা সেটা, তারপরে বিশ্রামাগার, শিক্ষকদের নামাজের স্থান, ম্যাথ ক্যাম্পাস কত ফুট আছে বর্গফুট সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 7 নম্বর, প্রথম অনুমতির তারিখটা দিতেই হবে, প্রথম স্বীকৃতির সর্বশেষ স্বীকৃতি বা অনুমতির নবায়নের তারিখ এটা দিয়ে দেবেন, এবং স্মারক নম্বর সহ উল্লেখ করবেন। প্রযোজ্য ক্ষেত্রে যারা অনুমতি স্বীকৃতি পেয়েছেন তাদের, আর যারা নতুন করবেন তাদের এটা লাগবে না। ঠিক আছে। একই ক্যাম্পাসে অন্য প্রতিষ্ঠান আছে কিনা, অবশ্যই না, এটা না দেবেন আপনারা। স্থাপনকৃত মাদ্রাসা ক্যাম্পাসের জমির তথ্য, সঠিক তথ্যটা দিবেন, নিজস্ব জমি কিনা এটা দেখলে আপনারা বুঝবেন। তারপরে 11 নম্বরে জমি ক্যাম্পাসের যে নামজারি হালনাগাদ তথ্য আছে কিনা, হ্যাঁ, খাজনা আছে কিনা, দলিল আছে কিনা এগুলো দিবেন। মাদ্রাসার পরিচালনা ও ব্যবস্থা কমিটি আছে কিনা সেটাই ঠিক চিহ্ন দিবেন। এইগুলো সবই আপনারা বুঝতে পারবেন। আপনারা 13 নম্বর পয়েন্টটা হলো 3 বছরের রেজাল্টটা দিবেন। আর 14 নম্বরটা হলো আপনাদের শিক্ষক ও কর্মচারী তালিকাটা দিবেন। হ্যাঁ, এটা হলো নীতিমালার 22 নং অনুচ্ছেদ মোতাবেক দিবেন। 2025 সালে যে নীতিমালা হয়েছে সেই নীতিমালাটা একটু দেখবেন, 22 নম্বর অনুচ্ছেদে কী আছে সেটা উল্লেখ আছে, সেটা অনুযায়ী আপনারা এখানে পূরণ করবেন। তারপরে আপনার 15 নম্বরে মাদ্রাসা, আপনার মাদ্রাসার চারপাশে 4টা মাদ্রাসার নাম লিখবেন, তবে আপনারা মনে রাখবেন সেই মাদ্রাসাগুলো কত কিলোমিটার দূরত্ব আছে সেটা সঠিকভাবে লিখবেন। আপনারা নীতিমালায় দেখবেন মিনিমাম 1.5 কিলোমিটার অথবা 2.5 কিলোমিটার দূরত্ব থাকা লাগবে, এরকম কিছু একটা আছে, সেটা অনুযায়ী আপনারা দিবেন। তারপরে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার সহ এখানে সিল সাপোর্ট দিবেন, কাগজপত্র অবশ্যই দিবেন, অনেকগুলো কাগজপত্র দেওয়া লাগবে, এগুলো আপনারা খালি এটা পূরণ করে দিলে হবে না, এর সাথে অনেকগুলো ডকুমেন্ট আপনাদের দিতে হবে। হ্যাঁ, যে ডকুমেন্টগুলো থাকবে সব ডকুমেন্ট এখানে সাথে দিয়ে দেবেন। তারপরে এটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে সিল মারবেন, তারপরে উপজেলা নির্বাহী কলেজে স্বাক্ষর দেবেন, তারপর জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের শিক্ষা স্বাক্ষর শহরের জন্য, এটি হলো উপজেলা মাদ্রাসার জন্য, আর এটি হলো থানা পর্যায়ে মাদ্রাসার জন্য। হ্যাঁ, থানা পর্যায়ে হলে থানা পর্যায়টা দিবেন, উপজেলা যে তারপরে নির্বাহী উপজেলা মাদ্রাসার জন্য, আর জেলা শহরের জন্য, হ্যাঁ, এটি দিবেন। সো আপনারা বুঝতে পারছেন। সো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকবেন। সেটি আপনারা না জানেন, আর যদি কোনো কিছু বাদ পড়ে সেটি কমেন্টে জানিয়ে দেবেন, আমি প্রত্যেক সপ্তাহেই কমেন্টের উত্তর দিই। সো আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।